টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে শুধু এক যাত্রীকে ধর্ষণ নয়, একাধিক নারীর শ্লীলতাহানিও করেছে ডাকাতরা। গ্রেপ্তার 10 আসামি এমন স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে ঠিক কতজন ধর্ষণের শিকার হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি র্যাব। সংঘবদ্ধ এই ডাকাত দল মহাসড়কে চলাচলকারী বাসে পরিকল্পনা করে যাত্রী বেশে উঠে ডাকাতি করে বলে জানায় র্যাব। 24 যাত্রী নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে গত 2 আগস্ট রাতে ঢাকায় আসার পথে ডাকাতের কবলে পড়ে ঈগল এক্সপ্রেসের বাসটি। ডাকাতে গেলে ধর্ষণ ছাড়াও শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এই ঘটনায় রোববার ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একাধিক নারীকে শ্লীলতাহানির কথা স্বীকার করেছে। ভিকটিম তাদের বক্তব্যে, মামলার যে বক্তব্য সেখানে আমরা একজনকে পেয়েছি। তাদের বক্তব্যে তারা বলেছে তারা অনেকেই শ্লীলতাহানি করেছে ওইখানে যারা ছিল। তো এটা অবশ্য পরিপূর্ণ তদন্তে এটা বের হয়ে আসবে যে টোটাল কতজন কি ছিল এটা। চক্রটির নেতৃত্বে আছে রতন। তার নেতৃত্বে চক্রটি নিয়মিত ডাকাতি করে মহাসড়কে। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না, বাট আমাদের এই ধরনের ডাকাতি রোধে আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম চালু করতে হবে যে আসলে কোনোভাবেই পথিমধ্যে কোনো যাত্রী নেওয়া যাবে না, কোনোভাবেই যাত্রীকে স্ক্যান ছাড়া গাড়িতে উঠানো হবে না, কোনোভাবেই সঠিকভাবে মোবাইল নাম্বার এনআইডি ছাড়া কোনো টিকিট কাটতে দেওয়া হবে না। ডাকাতি এবং ধর্ষণের ঘটনা রোধে যাত্রী, চালক ও মালিকদের সচেতন হবার আহ্বান র্যাবের। ড্রাইভার, হেল্পার বা যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে একসাথে কাজ করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।